জীবনটাকে যতটাই ভাবি সহজ করে নেব, কিন্তু সহজ সত্যি হয় না। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে হাঁটতে হয়, তাই তো? সেটা সবাই জানো, যারা ইউটিউব করো তারা সবাই জানো যে ইউটিউব করা সত্যি মুখের কথা নয়। কতটা পরিশ্রম, কতটা মেহনত, সারাদিন পরিশ্রম করতে হয়। যাই হোক, তো বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি জানি সবাই খুব ভালো আছে, আমি ভালো আছি। আজকে ভালো আছি বলি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে, সেই ব্লগে নতুন একটা রেসিপি করব আজকে আমি। তো রেসিপিটা হচ্ছে, আমার বর আজকে বাজারে গিয়েছিল, নিয়ে এসছে কাঁকড়া। এই দেখো কত বড় বড় কাঁকড়া। আমার তো সত্যি কথা ওদের তুলতে কি ভয় লাগছে। দেখো তবু সুতো দিয়ে সুতো দিয়ে বাঁধা আছে। সব থেকে দেখো তোরা বড়। আরে আমি সত্যি বলছি, আমি কোনোদিন কাটিওনি আর কোনদিন রান্নাও করিনি, জীবনে ফার্স্ট টাইম করব। আর এটা হচ্ছে সমুদ্র ক্যাংড়া। এখানে বাজারে করতে গেছিল, তারাই বললো যে এটা সুন্দরবন থেকে আনা হয়েছে। তো যাই হোক, তো কিভাবে রেসিপিটা বানাবো তোমাদের অবশ্যই থাকতে হবে পুরো ভিডিওটাতে, দেখতে হবে কিভাবে কাটবো গো। আমি কিভাবে আবার সবাই যেভাবে কাটে সেভাবেই কাটবে। আগে আমি বসি, খুব ভয় পাচ্ছে। সব কটা বেঁচে আছে না? হ্যাঁ সব বেঁচে আছে। সব খাই তাই তো? সব খায়। কেন কোনোদিন কাটুনি নাকি? না আমি কোনোদিন কাটিনি। দেখো আমি এটা কাটছি, এই দেখো বাবা। ও বাবা কি বড় বড় ধারা, কামড়ে নিলাম দাস। দেখেছো? দেখো ক্যামেরা যে করছে সেও ভয় পাচ্ছে, সে দূরে আছে। যাও এটা ধরা তো 2-3 দিন। এই দেখো বাবা, একটা কোনো রকমের কষ্টে ছাড়িয়েছি, আর এইটা দেখো এরকম ভাবে ধরেছি অনেক কষ্টে। এটা কি হয় ছাড়াচ্ছি দেখো, আর খালি যখনই ছাড়াচ্ছি তখন খালি দাঁড়াগুলোই করছে। পুরো বডিটাকে ধরো, পুরো বডিটাকে ধরো। হ্যাঁ পুরো বডিটাকে মোড়ে মোড়ে। হ্যাঁ ওরে বাবা রে বাবা, আস্তে আস্তে। বাবা সব কাজ হয়ে গেল। এই তো সহজ হয়ে গেল, আমরা কঠিন করে ভাবছিলাম। এটা হচ্ছে ঘি, দেখো কতটা ঘি। এগুলো সেই ফুলকা, খেলে পেটে নাকি যন্ত্রণা হয়। এর মধ্যে আমি কাটবো তো? হ্যাঁ কেটে দাও। বাহ এটা তো সহজ কাটতে। সর এই নখগুলো ছাড়িয়ে নিলাম, এই নখগুলো খায় না। আর এইগুলো যখন মাংসের মতন কষা হবে তখন এগুলো চিবোতে হেভি লাগবে খেতে। একটা কাটা হয়েছে, 3টে আছে। এগুলো ছাড়ে, তাই এটা ছাড়াতে আমার সুবিধা হবে। তুমি জানো না আমি কত রিস্ক নিয়ে কাটছি। দড়িটা না কেটে না না দাঁড়াও, দড়ি কাটবে না। বাবা দেখেছো? এই দেখো এটাই হলো সব থেকে সুবিধা। এই যে বাঁধা ছিল, তারপরে এই যে দাঁড়াগুলো কাটতে অনেকটা সুবিধা লাগলো আমার, মানে ভয় লাগছিল না, কিচ্ছু হয়নি। তো যাই হোক, যেমন করলাম এইভাবেই আবার ভেঙে নেবো এটাকে। দেখো কত সুন্দর দৃশ্যটা, কিরম ঘাপটি মেরে সব বসে আছে ফুলকাগুলো। তো অনেকদিন পর হচ্ছে, সেই কবে দীঘায় গিয়েছিলাম সেই খাওয়া হয়েছিল। দীঘায় গিয়ে খাওয়াইছিল না? হ্যাঁ পিকু সর মানে দীঘায় গেছিলাম আমরা তখন, ওরা সেই বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, আমি জানি না, নিজেরাই রান্না করেছে, নিজেরাই খেয়েছে। খেয়ে এত ভালো লেগেছে, যতবার বাজারে গেছে বা কোনো যদি পাড়াতে মাছওয়ালা আসে তাদেরকে বলে, তারা নিয়ে আসে না, আজকে নিয়ে এসছে। তো আজকে সুমিত দাসের মন একদম খুশি। হ্যাঁ একদম, অনেক ভাত খাবো। হ্যাঁ তা ঘি গুলো নেবে না? সব নেবো, দাঁড়া আগে কাটি, সব ভালো করে ব্যবস্থা করি। এই ঠিক কাটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আবার কি হবে, ওগুলো যখন ধোবার সময় সব পরিষ্কার হয়ে যাবে। এই দেখো হাত কেটে গেছে। কি করে কাটলো? হাতটা কাটলো কি করে? ওই দাঁড়াতে হাতটা কেটে গেছে। দাঁড়াতে কি করে কাটলো? হাত বটিতে নয় তো? না বটিতে নয়, দাঁড়াতে লেগে গেছে, তখনই এইটা ধরতে গিয়ে ঝামেলা করছে। নাও নাও এক জায়গায় করে নেব, ঘিগুলো এক জায়গায় করে নিচ্ছি।
হাতে আমার ফুটে যাচ্ছে, আমার অনেক জায়গায় চোট হয়ে গেল। সব পরিষ্কার হয়ে যাবে, একটাও কিচ্ছু নোংরা থাকবে না। মনে ছাড়িছি বলো, এই প্রথমবার সবকিছু নিজের হাতে করছি। এবার ধুয়ে একদম রেডি হয়ে আসবো। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। আর এই দেখো এই যে ঘি, দেখো ঘিটা রেখে দিলাম। আর এতে কি কি দেবো, নুন, হলুদ আর একটু তেল দিয়ে এবার মাখিয়ে রাখবো। আর কি কি মশলা তোমাকে দেখাবো, আগে একটু মাখিয়ে নিই তারপর আসছি। চলো এই দেখো একটু নুন দিচ্ছি, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। তারপরে দেব হলুদ, হলুদটা দিয়ে দিলাম। একটু তেল দেব, তেলটা একটু চারিদিকে দিয়ে দিলাম। সাবধানে মাখাতে হবে যাতে না আমার হাতে লেগে না যায়। হয়ে গেছে, এটা ততক্ষণ থাক। এর মধ্যে একটু নুনটা একটু পরিমাণ ভেতরে ঢুকলে তাই টেস্টি হবে। আর চলো কি কি মশলা করেছি এবার দেখে নিয়ে দেখো। এটা হচ্ছে ধনে আর জিরে একসাথে নিয়ে নিয়েছি। আর এই দেখো আমরা ধনে পাতা খুব ভালোবাসি, এই দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন নিয়ে নিয়েছি, আর টমেটো একটা, দুটো পেঁয়াজ, আর শুকনো লঙ্কা 4টে আছে। আর আছে তোমার এটা গরম মশলা একটুখানি সিলে পেস্ট করে নিয়েছি, মানে খেতে করে নিই। চলো এবার মশলাগুলো এবার পেস্ট করবো। আর নয়, শিলনোড়ায় আমি আর যাচ্ছি না, কেননা আগের ভিডিওয় আমি শিলনোড়াতে এক ভিডিও করেছিলাম, তাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। কেন, হাত জ্বালা করছিল। কি ওটা, ইলিশ মাছের ভাপা। তো আজকে আমি করবো মিক্সচারে। সব মশলাগুলো অ্যাড করে নিয়ে আমি শুকনো লঙ্কা দুটো দিচ্ছি, আর দুটো ওতে দেবো আমি তার সাথে। না, ওতে কাঁচা লঙ্কা চালা করে দেবে। হ্যাঁ, 4টে দিয়ে দাও। ঠিক আছে, তোমার কথাতেই আসলাম, ক্যামেরাম্যান যেহেতু বলছে। এই হ্যাঁ গো, একটু রসুনটা ধুয়ে নি, ধোয়া হয়নি। ধুয়ে নাও। তাড়াহুড়ো করছি, ধোয়া হয়নি। আমি একটু আদা রসুন বেশি খাই, যেহেতু আমি পেঁয়াজ পেস্ট করব না, আমার পেস্ট ভালো লাগে না। মানে পেঁয়াজ এই মিক্সচারে অনেকে দেখি পেস্ট করে, আমার একদম পছন্দ না। সবকিছু এতে মশলা দিচ্ছি, হালকা করে জল দেবো, দিয়ে এটা পেস্ট করবো। তো এখানে পেস্ট করার কোনো পয়সা নেই, দেখতেই পাচ্ছ, ভাঙাচোরা রান্নাঘর। চলো ঘরের মধ্যে একটা বোর্ড আছে, সেই ভালো বোর্ডেতে, তাতেই সেখানেই আমি পেস্ট করে নেবো। চলে গিয়ে মেকআপ হয়ে গেছে। আমার আজকে কি মজা লাগছে, কেন বলো তো, সুন্দর ক্যাংড়া খাবো। ক্যাংড়া খাবে মানে খেতে খেতে কি সমুদ্রে চলে যাবে নাকি? একদম, মানে যখনই খাবো তখনই ভাবো যে আমি সমুদ্রের মধ্যে ভাসছি। ওই শালা। চলো এবারে মাথা ঠান্ডা করে আমাকে রেসিপিটা বানাতে হবে, যেহেতু আমার বর আগে থেকেই বলে দিয়েছে যেন ভালো হয়। এই দেখো কড়া রাখলাম, গ্যাস অন করাই আছে একদম। কড়া বসিয়ে না, কড়াটাকে একটু গরম করে নিই। তো আমার তো মনে হয় সর্ষের তেল দিয়েই কাঁকড়া রেসিপিটা করলেই ভালো হবে। তো রিফাইন তেল দিয়ে আমার মতো একদম ভালো হবে না। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, আরো লাগবে মনে হয়। না না না, তেল দেখো গরম হয়ে গেছে, এই দিয়ে দিলাম যাতে আমার গায়ে না পড়ে। আগে এগুলো ভেজে নিই, লাস্টে এগুলো ভাজবো, দেখবে একটু সময় লাগবে। খুবই সুন্দর একটা সেন্ট আসছে, মানে আমরা যে এই যে পাতি যে কাঁকড়া খাই ওর থেকে মনে হচ্ছে এই যে সমুদ্রের ভাঙা একটা সুন্দর একটা সেন্টই আলাদা। মানে আমি ভাবছি পুরো বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটা সেন্ট। আমি খেয়ে নিই। চলো ভাজা হয়ে গেছে, আরে চলে নিই আস্তে আস্তে তেল থেকে লাল লাল হয়ে যাবে। হ্যাঁ আর হালকা লাল লাল হয়ে গেছে।
এবার এই দানাগুলো দিয়ে দিই। দানাগুলো কখন ভাজা হোক, কেন যেহেতু এগুলো একটু ভাজতে সময় লাগে, তার ফাঁকে আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নেব। সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এগুলো আলাদা করে ভাজি যাবে তো, ওইগুলো নাহলে ওই যে ভেতরে যে ঘিগুলো আছে মানে ওগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে এইগুলো ভাজছি, এইগুলো ভাজতে যাবে কত সুন্দর লাগছে, আমার হেভি লাগবে। এই দেখো 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমার বর যেহেতু বললো 4টে কাঁচা লঙ্কা দিতেই হবে। চলে দেখো কাঁচা লঙ্কা হালকা করে চিড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে সমুদ্রের কাঁকড়া খেতে খুব ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে বা জিনিসটা কিরকম। চলো তো রাখি। এই বললো না, মনে হচ্ছে এটা খেতে হেভি লাগবে। মা বউকে গরম গরম খাওয়াটা দেবো না তার। ভাজা হয়নি গো, তুলে দাও। না তুলে দাও। গরম তো যারা এগুলো যেন ভাজি, মনে হচ্ছে যেন বাইরে থেকে পাটকে নিয়ে এসে যেন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, যেন ভাজি, যেন খেলাম না খেলতে। চলো এটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো। চলো গ্যাসটা একটু কমিয়ে দিই। তো এখানে একটা কথা বলছি, যারা মদ খাও, এই কাঁকড়া ভাজা দিয়ে মদ খেতে হেভি লাগবে। ওই দেখো পেছনে একটা হাসছে কেমন ক্যামেরাম্যান। ও হেভি লাগবে, এদের মনে আসল একদম জমে যাবে। তা কে কে খেয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এটা মদ খেতে একটু কাঁকড়া ভাজা দিয়ে। চলো এবারে যে ঘিটা বেরিয়েছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে দুটো জিনিস আমি নিতে ভুলে গেছিলাম, তেজপাতা। তো তেজপাতাটা আমি দিয়ে দেবো। এই দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভালো একটা সেন্ট ওঠে। তাহলে একটু হালকা করে একটু ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। ধুয়ে একটা কত সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমাকে আরেকটু তেল দিতেই হবে, যেহেতু পেঁয়াজটা নাহলে ভাজা হবে না। এখানে আর একটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু ভেজে নিই ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। যেহেতু টমেটোটা একটু গলার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এখানে নুনটা একটু পরিমাণ মতনই দিয়ে দেবো, একদম আর লাগবে না। আর একটু হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমরা একটু ঝালটা একটু বেশি খাই, যা আছে সবই দিয়ে দিলাম। টমেটো গলে গেছে। হ্যাঁ টমেটোটা গলে গেছে। আর দেখেছো টমেটোর সাথে একটা কি সুন্দর একটা কালার চলে এসেছে। চলো এবারে এই মশলাটা দিয়ে দিই। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি সবটা দিয়ে দেবো। চাউমিন ভালো তো। ও কি কালার হয়েছে। তুমি তো এখন থেকে ও করছে। চলো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দিই কালার আসার জন্য। হ্যাঁ যেহেতু ঘরে আছে আমি না দিয়ে থাকতে পারলাম না, যেহেতু কালারটাও আসবে। আর এমনি একটা দেখো কালার কত সুন্দর চলে এসেছে। এই মশলাটা যতটা এভাবে কষতে পারবে ততটাই ভালো, তাই দেখবে একটা সুন্দর টেস্ট। আমার তো এখনই জিভে জল আসছে। মশলার গায়ে একটা তেল ছেড়ে দিয়েছে, এবারে এইগুলো আমি তুলে দেবো। চলো এগুলো সব দিয়ে দিলাম।
এবার দিয়ে এই যে ভালো করে একটু কষাবো। মেন হচ্ছে পদ্ধতি, কাজ হলো কষা। যতটা ভালোভাবে কষতে পারবে, মশলাটা যতটা পরিমাণ ঢুকবে, খেতেও ভালো লাগবে, টেস্টফুল হবে। হ্যাঁ, একটু ভরে দাও, ভরে যাচ্ছে। এত লোভ লাগলে হবে না। আমি জানিনি কিরকম একটা আমার মনের মধ্যে ফিল হচ্ছে। আমি মানে কি বলবো তোমাকে, আর বলে বোঝাতে পারছি না। লোভ লাগছে নাকি? সত্যি খুব লোভ লাগছে আমার। দেখো একবার, দেখো না, তুমি তো আমাকে অনেক কিছু শিখিয়েছো, শেখাওনি? আমি কিচ্ছু জানতাম না। আমার যখন আমি বিয়ে হয়ে আসি আমি কিচ্ছু জানতাম না, ভাতের ফ্যান অব্দি গড়াতে পারতাম না। এই দেখো কষাটা কত সুন্দর হয়েছে। আর এখানে দিয়ে দেবো এই যে 4টে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর উপর থেকে একটু ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি, আর নাওয়ার সময়তে দিব। এটা যেটা রেখে দিলাম, যখন হয়ে যাবে তখন নাওয়ার সময় ওইটা আমি দেবো। আমার এটা এবার জল একটু দিয়ে দেবো, যেহেতু এটা এখন হতে হতে অনেকটা সময় লাগবে। দেখো ধনেপাতাটা দিতে একটু রূপ ফিরে যাবে। আর কষবো না, এবার দিয়ে দেবো জলটা, সবটাই লাগবে যেহেতু। আর 4-5 মিনিট লাগবে, ততক্ষণ আমার এদিকে কাজগুলো মিটে যাবে। আর একটু জল লাগবে, কেননা যেহেতু সেদ্ধ হবে না। কারণ সামথিং জল দিয়ে দিলাম, আর দেবো না। তারাও সুন্দর করে আগে এটা ইয়ে করে দিই। চলো, এই ঢাকাটা দিয়ে দিলাম, 4-5 মিনিট লাগবে, তখন হোক। এদিকে আমার ভাত হচ্ছে আর আমার কাজ হচ্ছে, সেগুলো মিটিয়ে মাটিয়ে আমি আসছি। আপাতত এখন আমি এদিকে কাজগুলো মেটাই, রেসিপিটা যখন হয়ে যাবে খেয়ে দেখাবো কিরকম হয়েছে। হয়ে গেছে, এবার নামাবো। চলো দেখি আগে খুলে। এই দেখো পুরো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামাবো। দেখতে হবে খেয়ে। তারপর গ্যাসটা খুলে দিই, আজ আমি কম করে খাবো। চলো, বলেছিলাম ধনে পাতাটা এই ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তো এই দেখো হচ্ছে আমার রেসিপি, রান্না পুরো কমপ্লিট। এবার দেখবো টেস্ট করে কিরকম হয়েছে। চলো, এই দেখো এতক্ষণ কোথায় ছিলিস? কি গো, চলো এবার তোমরা দুজনে টেস্ট করে দেখো। আমি আগে টেস্ট করবো না, কেননা আমি যেহেতু রান্না করেছি আমি টেস্ট করবো, সেটা আমি তো বলবো না। আগে তোমরা খেয়ে দেখো, টেস্ট করো, তারপর বলো খেয়ে কেমন বলো। গরম গরম তো হবে, এই তো নামালাম। হেভি হয়ে যায়, হেভি হয়ে যায়। বল খেয়ে দেখ। কি গরম! সত্যি হেভি হয়েছে, ঝালটাও হেভি হয়েছে, সুন্দর হয়েছে। কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব টেস্টি হয়েছে। মানে সুন্দর কাঁকড়া যে এত সুন্দর যে টেস্টি হয়, ভালো হয়েছে না ভালো হয়নি? সত্যি জানতাম না। সুপার টুপার। সুপার ডুপার। তো এখন দেখো, বাপ রে বাপ, ও বাবা দাঁত ভেঙে যাবে। কি বলবো, কেউ যেমন লোভ দিও না। চলো খেতে খেতে জানাই বিদায়। আর তবে নেক্সট ভিডিও আমি একটা ভালো রেসিপি আমি বলবো না, ভিডিওর মধ্যেই আমি বলে গেলাম, তবে শিগগিরই আসছি। তো এখন আমরা একটু আনন্দ করে সবাই মিলে খাবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ভিডিওটা দেখছো, একটা অন্তত লাইক।